বগুড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি ও আমার সামনে উপস্থিত বগুড়া জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা কর্মী সভার মধ্য দিয়ে আমাদের অনেক বলা না বলা কথা উঠে এসেছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অভিভাবক তারেক রহমান 2024 13 সেপ্টেম্বর জাহাঙ্গীর আলমকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করা হয়। আমরা যুব দলের দায়িত্ব পাওয়ার পরে এর মধ্যে দুর্গাপূজা চলে আসে। আমরা দুর্গাপূজার মধ্যে আমরা বক্তব্য দিই এবং বক্তব্য শুনি। আমরা উপলব্ধি করি 24টি ইউনিটের যে নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে থানা পর্যায়ে যুব দলের যারা দায়িত্ব রয়েছে, তারা নিজ এলাকা ছেড়ে এসে দেখা যায় বগুড়ায় দলীয় কার্যালয়ে এসে সন্ধ্যার পর আমাদেরকে অ্যাটেন্ড দেখিয়ে তার নিজ এলাকায় কর্মকাণ্ড থেকে দূরে থাকে। আমরা দুর্গাপূজার মধ্যে আমরা তাদেরকে বলতে থাকি, আপনারা যে যার ইউনিট, আপনারা আপনাদের ইউনিটে কাজ করবেন এবং যে যার ইউনিটে আছেন আপনাদের দলীয় কার্যালয়ে আপনারা অবস্থান করবেন। এর মধ্যে দুর্গাপূজা চলে আসলো। আমরা জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা বিকাল 4টায় বাসা থেকে বের হই এবং প্রতিটা থানায় ঘুরতে ঘুরতে আমরা দেখা যায় আমরা বাসায় পৌঁছাই। হয় কোনোদিন সকাল 7টায় আমরা বাসায় গিয়েছি, কিংবা ভোর 5টায় গিয়েছি, কিংবা কখনো 8টায় গিয়েছি। আমরা দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রতিটা থানায় দেখা গেছে কি সোনাতলায় রাত 2টা বেজেছে, গাবতলীতে রাত 10টা বেজেছে। কারণ এক দিনে আমরা 3টে থানা আমরা কিন্তু টাচ করেছি, আপনারা জানেন সবাই। এবং প্রতিটা থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং আমরা 3 সংগঠন যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আমরা প্রতিটা দুর্গাপূজায় তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু প্রতিটা থানায় থানায় গিয়েছি। আমাদের 24টি ইউনিট রয়েছে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিয়েছেন। আমরা অনেকেই সেই বক্তব্য শুনেছি কিন্তু উপলব্ধি করিনি। লোভে পাপ, পাপে মৃত্যু। 5 তারিখের পর যুব দলে যেরকম ধনুর যুব দল 5 তারিখের পর বালু নিয়ে কেলেঙ্কারি করেছিল, পুকুর নিয়ে, কেন্দ্রীয় যুব দল সেটা যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে বহিষ্কৃত করা হয়েছে। এইরকম আমাদের হাতে আরো 2-3টি থানা রয়েছে, আমরা কেন্দ্রে দিয়েছি, সেটাও যাচাই বাছাই মধ্য দিয়ে তাদেরকে কি করা হবে সেটা যাচাই বাছাই পরে জানা যাবে। আর আমাদের কমিটি যে কোনো দিন আমাদের জেলা যুব দলের কমিটি 101 বিশিষ্ট কমিটি ঘোষণা হতে পারে এবং আমাদের শহর যুব দলের কমিটি 71 বিশিষ্ট কমিটি হতে পারে। আমরা 24 ইউনিটের যে কমিটি, আমরা হয়তোবা জেলা কমিটির পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলেন, জেলা বিএনপির সভাপতি সেক্রেটারির সাথে কথা বলে আমরা থানা কমিটিগুলো করতে ইচ্ছুক। এবং আমরা মনে হয় যেহেতু যুব দলের কেন্দ্রীয় কমিটি নেতারা খুব ব্যস্ত রয়েছেন, আমার মনে হয় যুব দলের কেন্দ্রীয় কমিটি হওয়ার পর আমাদের কমিটি দিবে। তারপর আমরা থানা পর্যায়ে যারা দীর্ঘদিন বিশেষ করে এই 23-এর আন্দোলনে যারা সামনের কাতারে থেকে যুদ্ধ করেছেন, আমরা জেলা যুব দল তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে কমিটি ঘোষণা করব এবং আগামীতে বগুড়া জেলা বিএনপি যেভাবে আমাদেরকে চাইবে আমরা বিএনপির সাথে সেইভাবে কাজ করব। তারেক রহমানের নেতৃত্বে বগুড়া যুব দল আমাদের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় তারেক রহমান যেভাবে চাইবে, বগুড়া জেলা বিএনপি যেভাবে চাবে, আমরা সেইভাবেই বগুড়া বিএনপিকে সহযোগিতা করব এবং আগামী দিনে তারেক রহমান যে আন্দোলন সংগ্রাম ভোটে যে আগামী দিনে আমাদের ভোট অনুষ্ঠিত হবে, সেই ভোটে বগুড়া জেলা যুব দল
থানা যুবদল, পৌর যুবদল, যে যেখানে আমরা যুবদলের কর্মী রয়েছি, আমরা দিন রাত পরিশ্রম করে বিএনপিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নিয়ে এসে তারপরে ঘরে ফিরবো, এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জওহর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সকলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, বগুড়া জেলা যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।